আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমরা যারা গ্রাফিক ডিজাইনার, আমরা যারা টি-শার্ট নিয়ে কাজ করি বা টাইপোগ্রাফি নিয়ে কাজ করি, তখন আমাদের টাইপোগ্রাফি ডিজাইনটা কীভাবে সুন্দর করা যায় এবং টাইপোগ্রাফির মধ্যে অনেক ক্যাটাগরি আছে, অনেক স্টাইল আছে। এখানে একটা একটা স্টাইল রয়েছে। সেই গ্রাফিটি স্টাইলে আমরা কিভাবে টাইপোগ্রাফি ডিজাইনটা করতে পারি। এই যে দেখছেন স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি যে ডিজাইনটা আমাদের হ্যাপি নিউ ইয়ার 2026 এই যে ডিজাইনটা করেছি, সেই ডিজাইনটা আমি কিভাবে করেছি বা সেই ডিজাইনটা আপনি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করছি এবং ডিজাইনটি দেখাচ্ছি। তাহলে চলুন আমরা ডিজাইনে চলে যাই। তো প্রথমে আমরা টাইপ টুল থেকে আমরা লিখব, একটু বড় করে নিই। লিখব হচ্ছে হ্যাপি এইচ 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 এ পি ওয়াই হ্যাপি এন ই ডব্লিউ নিউ ওয়াই ই আর নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার লিখবো। হ্যাপি নিউ ইয়ারকে আমরা হ্যাপিকে একটা ভাগ করব, নিউকে একটা ভাগ করব, ইয়ারকে একটা ভাগ করব। ওকে, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা এখানে ছেড়ে দিব, কন্ট্রোল ভি, এবং নিউকে আমরা আলাদা করছি। পেস্ট। এই দুটোকে এগুলো আলাদা করে ফেললাম। ওকে, এখন আমরা অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন এখানে যে ফন্টটা আমরা এখানে ব্যবহার করছি, সেই ফন্টটার নাম হচ্ছে আরবান আরবান ব্লকার। হ্যাঁ, আরবান ব্লকার। এই যে আরবান ব্লকার নামে ফন্টটা রয়েছে, এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমরা এটাকে একটু বড় করে নিই। ওকে, এখান থেকে ঠিক আছে, আরবান ব্লকার আমরা ফন্টটা নিয়ে নিলাম। এগুলো সবগুলো টাইটেল কেস করে দিব অথবা আপার কেস করে দিয়ে কেমন হয় যদি আমরা এখান থেকে টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস, টাইটেল কেস করতে পারেন আপনার যেটা ভালো লাগে। আমি আজকের ডিজাইনটা করছি হচ্ছে কি আপার কেস দিয়ে। ওকে, তো এটাকে আমরা আরো বড় করতে পারি। এটাকে এখানে রাখবো, এখানে একটু বড় করি। ওকে, ঠিক আছে। এবার আমরা যদি আমাদের ফন্ট সিলেকশন শেষ হয়ে যায়, তখন আমরা করব কি, এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। ওকে, ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। ওকে, করার পর আমরা এটাকে একটা কালার দিই, এটাকে প্রত্যেকটা একটা আলাদা কালার দিই। এটাকে আমরা এই কালারটা দিচ্ছি, এই কালার, এবং নিউ ইয়ারকে নিউকে দেব হচ্ছে আমরা লাল দিতে পারি, ও এটাকে আমরা উপরে সেম কালারটা দিয়ে দিব। আইরোপার টুল নিয়ে কালারটা পিক করে দিলাম। ওকে, স্যার এগুলোকে আমরা কি করি, অ্যালাইন করি। আবার অ্যালাইন করে ফেললাম, একে সবার উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে।
এখন আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে রাখি প্রথমে এখানে আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, অবজেক্ট পাথ অফসেট পাথ। ওকে, হ্যাঁ 10 পিটি রাখবো, এখান থেকে রাউন্ড রাখতে পারি, ঠিক আছে 4। এখন এটাকে আমরা এখন এই দুটোকে ধরে আমরা উপরে নিয়ে আসলাম, এটাকে ধরি, কালারটা আমরা এই কালার করে দিলাম। এখন সবগুলোকে, হ্যাঁ যেটা আমরা অফসেট পাথ করেছি সেটাকে ধরব, ধরার পর আমরা আইটপার টুল দিয়ে এই কালারটা পিক করে দিলাম। ওকে, এটা দেওয়ার পর আমরা এইচ কে উপরে নিব, এটাকে গ্রুপ করে ফেলি, গ্রুপ, তারপর এইচ এবং এ কে ধরে সবার উপরে নিব এবং এইচ এ পি কে ধরে উপরে নিব, এইচ এ পি পি কে ধরে ওয়াই এর উপরে নিয়ে আসব। ওকে, এইটাকে আমরা গ্রুপ করে ফেলবো, পিটাকে আমরা গ্রুপ করে ফেলবো, এই পি কেও গ্রুপ করব, ওয়াই কেও গ্রুপ করব। ওকে, চাইলে আমরা এইচটাকে একটু বড় করে দিতে পারি, এটাকে একটু লিখে দেই, এটাকে আরেকটু চাপিয়ে দিলাম। ওকে, এই হলো মোটামুটি একটা আরেকটু কাজ ইয়ার। এখন এটাই করব। ওকে, আনগ্রুপ করে ফেললাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। ওকে, এখন যে আউটলাইনটা করেছি, অর্থাৎ কি যে পাথটা করেছি, পাথটাকে আমরা একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে আমরা উপরে নিয়ে আসব এবং এটাকে উপরে কিভাবে নিয়ে আসছি, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট চলে আসছে উপরে। ওকে, এবং এগুলোকে মাউসের রাইট বাটন ক্লিক, গ্রুপ সিলেকশন করে রাইট বাটন ক্লিক, গ্রুপ এবং গ্রুপ। ওকে, এবার করব হচ্ছে এটাকে সেম ভাবে, অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ, চাইলে হালকা ছোট করতে পারি যেহেতু এটা ছোট ফন্ট। ওকে, এইটার কালারটা আমরা দেব হচ্ছে কোনটা, এটা পার দিয়ে এই কালারটা পিক করে ফেলব, ব্যাস। গ্রুপ, এটাকে গ্রুপ করব, গ্রুপ করে উপরে নিয়ে আসব, এটাকে গ্রুপ করব, একে গ্রুপ করব, নিউ ইয়ার। ওকে, আমরা চাইলে এইগুলাকে একটু আঁকা বাঁকাও করে দিতে পারি।
ওকে, এখানে সবগুলো ধরবো, ধরে আমি গ্রুপ করে ফেললাম এবং এখানে সবগুলো ধরে গ্রুপ করে ফেললাম এবং অ্যালাইন করে ফেললাম। ব্যাস, কি হয়ে গেল আমাদের হ্যাপি নিউ ইয়ার। ওকে, হ্যাপি নিউ ইয়ার লিখে ফেললাম। এখন আমরা যে কাজটা করব, আমরা এগুলোকে সবগুলো একসাথে ধরবো। ধরার পর এইটাকে ধরে আমরা ফিল্টারে যাব, ইফেক্ট থেকে ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম থেকে আমরা ফ্রি ডিস্টোরে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করে এভাবে করতে পারি, আরও সিস্টেম আছে, অন্য সিস্টেমে করতে পারি। এখানে আমরা এভাবে একটু বাড়িয়ে দিব, এটাকে হালকা একটু দিতে পারি। ওকে, তো আমরা এটা পরে করছি, এটাকে ধরবো, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে আরেকটা পেস্ট করবো উপরে। ওকে, তারপর এটাকে আমরা করব হচ্ছে পাথ ফাইন্ডার থেকে আমরা এটাকে ইউনিট করে দিব, ইউনিট পরে আবার ডিভাইড, আবার ইউনিট। ওকে, ইউনিট ডিভাইড কেন করলাম, দেখুন আমরা ইউনিট করার পর আমরা যখন ইউনিট করলাম তখন এই যে খালি জায়গাটা এটা কিন্তু পূরণ হচ্ছে না। হ্যাঁ, এটা খালি রয়ে যাচ্ছে, কিন্তু আমরা ইউনিট করে আবার যদি ডিভাইড করে দিই, ডিভাইড করার পর আবার যদি ইউনিট করে দিই তাহলে মানে এইটাও চলে যাবে। এই যে ওকে, ডিভাইড করে আমি ইউনিট করলাম, চলে গেল। ওকে, এখন এটাকে আমরা সবার নিচে নিয়ে চলে যাব। ওকে, নিচে নিয়ে চলে যাওয়ার পর আমরা একটু কালারটা একটু চেঞ্জ করি, চেঞ্জ করলাম এবং এটাকে আমরা একটু ওয়েবসাইট পাথ দিতে পারি। পাথ ওয়েবসাইট কোথায়, এই ওয়েবসাইট পাথ, হালকা হালকা ওয়েবসাইট পাথ দিব। ওকে, এটাকে আমরা করে দিব একদম হোয়াইট অথবা যে কোনো একটা কালার করে দিতে পারি, হোয়াইট করে দেব এবং এটাকে আমরা একটু উপরে নিয়ে আসবো, আসলাম উপরে। ওকে, আমরা নিচে নিয়ে গেলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা এটাকে ইফেক্ট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এখানে আমরা একটু টানিয়ে দিই। ওকে, হ্যাঁ, ওকে, একটু কমিয়ে দিতে পারি। এবং যে সাদাটা আছে এটাকে আমরা আবার একটা পাথ করব ভিতরের দিকে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে মাইনাস করে দেব।
পেস্ট করে দিই। এটার কালারটা দিব হচ্ছে আমরা এই কালার। ওকে, ঠিক আছে। এবং ওইটাকে ধরে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা নিচে নিয়ে যাব এবং ইফেক্ট থেকে ট্রান্সফর্ম ফ্রি ডিস্টোর কে আমরা টু আলকা আরেকটু কালারটা দিব হচ্ছে আমরা ওকে। আমরা চাইলে এই যে এখানে এইটা এটা এবং এটা কালারটা আমরা অন্যরকম দিতে পারি। কোন কালারটা, যে কালারটা ভালো লাগে আপনার কাছে সেই কালারটা আপনি এখানে চুজ করতে পারেন। সাদা হলেও চলবে, ব্যাপার না। আমরা চাইলে ওকে, ঠিক আছে। এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন চাইলে আমরা যে গ্রুপ করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ওকে, তার বরাবর এক্সপ্যান্ড করে ফেলব। ওকে, ঠিক আছে। এখন আমরা এই যে লাইনগুলো টানা হয়েছে এই লাইনগুলো ব্যবহার করব কিভাবে। আমরা প্রথমে একটা লাইন তৈরি করে নিই, ক্রিয়েট করে নিই। যেমন এই লাইনটা নিব, ব্ল্যাক রাখলাম। এখান থেকে আমরা হচ্ছে ধরুন আমরা এটা দিতে পারি। দেওয়ার পর আমরা স্টকে চলে যাব, কি ব্রাশ থেকে আমরা এখানেও ক্লিক করতে পারি, অথবা এটাকে টেনে এখানে ছেড়ে দিলেও সেম আসবে। তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কি আর্ট ব্রাশ, ওকে, ব্রাশে ক্লিক করে আমরা এটাকে করে দিব হচ্ছে এভাবে, সরি, এভাবে করে দেব। হ্যাঁ, চিকন থেকে মোটা, চিকন থেকে মোটা অথবা মোটা থেকে, ওকে। এবার এখান থেকে দিব হচ্ছে এটা চেঞ্জ, যেন আমরা কালারটা চেঞ্জ করতে পারি। ওকে ওকে, এবার ব্রাশটা নিব, ব্রাশটা নিয়ে দেখি, ঠিক আছে, কালারটা চেঞ্জ করি, হোয়াইট দিই, ঠিক আছে, ব্যাস আমরা ব্রাশটা তৈরি করে ফেললাম। এখন এই ব্রাশটা আমরা অ্যাপ্লাই করব হচ্ছে এখানে, ঠিক আছে।
ব্রাশটা নিব, ব্রাশটা নেওয়ার পর এখানে হোয়াইট আছে, আমরা স্ট্রোকটা আরো কমিয়ে দিয়ে এখান থেকে ব্রাশ করব। এভাবেই কি করব, অপাসিটি আমরা একটু কমিয়ে দিতে পারি। ঠিক আছে, এভাবে খুব সাবধানে ব্রাশটা আমরা স্মুথ করে নিয়ে আরো স্মুথ করে নিতে পারি। ওকে, স্মুথ। স্মুথ, ওকে। এখানে নিব এভাবে। তারপর এভাবে সবগুলোর মধ্যে আমরা ব্রাশ অ্যাপ্লাই করব। আপনারা আরো সুন্দরভাবে করবেন যেন এটা দেখতে ভালো দেখায়। আমি ভাবে এখন আমরা কালারটাকে চেঞ্জ করব। পাশের কালারটা চেঞ্জ করে এখন আমরা এখানে ওকে অপাসিটি, হ্যাঁ চলবে। ওকে, এভাবে করে আপনি ডিজাইনটা করতে পারেন। ঠিক আছে, তারপর 2026 এখানে বসিয়ে সেমভাবে কাজটা করে নেবেন। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।